আমরা গত ক্লাসে করছিলাম রিস্ক অ্যান্ড রিটার্ন। রিস্ক অ্যান্ড রিটার্ন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমাদের বিবিএ ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্ট, প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে আছে। বিবিএ সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে আছে। বিবিএ ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, দুই ডিপার্টমেন্টে আছে আমাদের। আর হচ্ছে এমবিএ প্রিলিমিনারিতে আছে। দেখেন এই অধ্যায়টা আমাদের কত জায়গায় আছে। তাহলে আমরা যদি বিবিএ ফার্স্ট ইয়ারে ভালোভাবে পড়তাম তাহলে কিন্তু আমাদের নেক্সট টাইম গুলা পড়তে হতো না। আমাদের যেহেতু বিবিএ ফার্স্ট ইয়ারে গ্যাপ, এই জন্য কিন্তু সব জায়গায় পড়তে হচ্ছে। তাই এবার ভালোভাবে করেন যাতে এমবিএ তে যায় আপনাদের আর করতে না হয়, বা সেকেন্ড ইয়ারে যারা করতেছেন তাদের জানি ফোর্থ ইয়ারে যা না করতে হয়, ভালোভাবে করে রাখেন। দেখেন আমাদের গত ক্লাসে আমরা 5 নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম এবং নিয়মগুলা বুঝাইছিলাম। আজকে আমরা 6 নাম্বার দেখবো, বি পার্টের 6 নাম্বার। কম্পিউট দা বিটা কোএফিসিয়েন্ট স্টক এ এন্ড বি। তাহলে দুইটাই স্টক দেওয়া আছে আমাদের। আর কি বলছে, স্টক এ আর স্টক বি, কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান দেওয়া আছে আমাদের। এটা একটা হচ্ছে কোএফিসিয়েন্ট কোরিলেশন, হচ্ছে এটা কিসের মান, আমরা যে পরিসংখ্যানে করছিলাম এটা বিটা কোরিলেশন। মান। কোরিলেশনকে আমরা ছোট হাতের আর দ্বারা ইন্ডিকেট করি। বুঝছি। কোরিলেশনকে আমরা হচ্ছে আর দ্বারা আইডেন্টিফাই করি। কোরিলেশনের সংক্ষিপ্ত না আমরা তাহলে এই যে আর এর মানটা দরকার হলে এখান থেকে নিব। একটা হচ্ছে এর মান, আর একটা হচ্ছে কিসের মান, বির মান। বিয়ে মান। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে সিগমা। আর এই যে এখানে বলা আছে ভেরিয়েন্স মার্কেট রিটার্ন। ভেরিয়েন্স ভেরিয়েন্স মানে হচ্ছে ভেরিয়েন্স মানে হলো সিগমা স্কোয়ার, মনে রাখেন। ভেরিয়েন্স মানে হচ্ছে কি, সিগমা স্কোয়ার। কিন্তু এখানে মার্কেট বলে দিছে, মার্কেট বলা থাকার কারণে সিগমা এম। আর এই ভেরিয়েন্স বলে থাকার কারণে এটা হচ্ছে স্কোয়ার। তাহলে আমাদের এই মানটা দেওয়া আছে হচ্ছে সিগমা স্কোয়ার, স্কোয়ার কিসের মান মান। দেওয়া আছে, সিগমা স্কোয়ার এম এর মান দেওয়া আছে। তাহলে আমরা সিগমা ভেরিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কোয়ার, আর মার্কেট মানে কি, এম। এম। তাহলে সিগমা স্কোয়ার এম দেওয়া আছে আমাদের এটা। তাহলে আমাদের বের করতে বলছে কি, কম্পিউট দা বিটা, মানে আমাদের বিটা নির্ণয় করতে বলছে। দুইটা থেকে বিটা বের করবো আমরা। একটা বের করলে আর একটা সেম। দেখেন এই যে এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ বিটা। তাহলে বিটা ইকুয়াল টু হট স্ট্যান্ডার্ড ডিভিশন এ। তাহলে এর স্ট্যান্ডার্ড ডিভিশন আমাদের এই যে এখানে দেওয়া আছে, দেখেন স্ট্যান্ডার্ড ডিভিশন এ দেওয়া আছে আমাদের 0.50। তারপরে আর এর মান, আর এর মান হচ্ছে এর এই যে দেওয়া আছে, আর এর মান এর কত, কোএফিসিয়েন্ট কোরিলেশন মানে আর, আর এর মান হচ্ছে 0.40। আর আমাদের কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা স্কোয়ার এম। এইভাবে হবে এটা। আপনারা খাতায় যখন লেখেন একটু ঠিক করে লেখেন, সিগমা স্কোয়ার আর এমটা হবে নিচের দিকে। সিগমা স্কোয়ার এম হচ্ছে কত দেওয়া আছে, 0.16। তাহলে আমরা যদি স্কোয়ার যদি এই পাশে দিই, স্কোয়ার এই স্যার পাশে, রুট হবে। এই স্কোয়ারটা যদি ওই পাশে আমরা ট্রান্সফার করি, অর্থাৎ সিগমা, সরি, স্কোয়ারটা ওই পাশে সিগমা এম। ট্রান্সফার করি, তাহলে আমরা সিগমা এম ইকাল টু লিখতে পারি হচ্ছে কত, রুট আবার রুট পয়েন্ট আবার সিক্স 0.16। 0.16। তাহলে এম সিগমা এম ইকাল টু কত লেখা যাবে, এই যে 0.40। তারপর আমরা বিটা বের করার সূত্রটা লিখবে, যেটা বিটা ইকাল টু, বিটা বের করার এটা সূত্র আমাদের, সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। বিটা ইকাল টু উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর উপরে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর নিচে কি বলেন, তারপরে সিগমা এম গুণন আর। উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, নিচে হচ্ছে আমাদের সিগমা এম। এম গুণন আর। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড সিগমা এম গুণন আর। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান কত, এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর মান, এর মান হচ্ছে 0.50 না, এই যে দেখেন 0.50 বসাইছি। তারপরে নিচে আছে সিগমা এম, সিগমা এম এর মান এই যে এখানে আমরা বের করছি 0.40। আর এর মান কোএফিসিয়েন্ট কোরিলেশন মানে এই যে আর 40 বের করছি। তারপরে আরেকটা যখন বিটা বের করবো, এইটার বিটা যখন আমরা নির্ণয় করবো, তাহলে আমরা উপরে কি সূত্র লিখবো, উপরে লিখবো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, নিচে লিখবো কি বলেন, সিগমা এম এর গুণন আর। কত, আর। তাহলে আমরা বি এর মান বসাবো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি হচ্ছে কত, 0.40।
60। স্যার তারপর আমরা তো এখানে কোনো এ অথবা বি দিলাম না। এই দুইটা দুই পাশে লিখছি, তো এই যে এই পাশে আপনি এ দিয়েন, ওই পাশে বি দিয়ে দিয়েন, ঠিক আছে? আপনি একটা এ একটা বি দিয়ে দিন। জি স্যার। আর এটা হচ্ছে আমাদের 0.40 বের হয়েছে, আর এর মানটা হলো কত দেওয়া আছে, এটা 0.75। করতে পারবেন এটা? সিম্পল অঙ্ক স্যার, শুধু স্যার একই তো। হ্যাঁ, একটা বের করলে আর একটা একই। দেখেন তাহলে, এটা সহজ আছে। আচ্ছা, আমরা এটা দেখি, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। সি পার্টের 1 নাম্বার, গিভ দ্য ফলোইং ডাটা, এক্সপেক্টেড রিটার্ন মার্কেট, এটা কিসের মান দেওয়া আছে বলেন? এক্সপেক্টেড রিটার্ন মার্কেট, এটা কিসের মান স্যার দেওয়া আছে? এফ এম। কেএম এর মান, ক্লিয়ার ভাবে বলবেন। এফ এম। কেএম এর মান, কে এর মান জি স্যার, জি কেএম স্যার। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কেএম ইয়ার না মার্কেট আছে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আছে, কিন্তু এখানে কি আছে? মার্কেট। মার্কেট আছে। তাহলে এম কি হবে মান? কে এম এর মান। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মার্কেট রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট রিটার্ন, এটা কিসের মান? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সিগমা এম তাহলে এটা হলো সিগমা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা এম এর মান। সিগমা এম এর মান কত? 21%। তার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কিসের মান আছে? আরএফ, আর আর এফ আছে আর 8%। 8%। কোএফিসিয়েন্ট কোরিলেশন, তাহলে একটা এ একটা বি, তাহলে আর এ, আর এ হচ্ছে 0.8, আর কি বি বি 0.6 0.6। 6, 6। তারপর শুধু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে শুধু এস ডি এ, এস ডি এ, আর কি আছে? এস ডি বি, বি বি। দুটোতে আছে। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে কি বের করতে বলছে? কম্পিউট বিটা, কম্পিউট বিটা এ এন্ড বি। এ আর বি। তাহলে বিটার মানটা আমরা আগে যে সূত্রটা ইউজ করছি এটা দিয়ে কি বের করতে পারবো? দেখেন তো আপনারা। জি স্যার, পারবো। জি স্যার। আগের যেটা করছিলাম এটা ছিল ভেরিয়েন্স, এই ভেরিয়েন্স মানে হচ্ছে স্কোয়ার, স্কয়ার স্যার। এই জন্য ওইটা স্কোয়ার থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা লাগছে। বের আর করছি এখানে সরাসরি হচ্ছে স্ট্যান্ডার্ড দেওয়া স্ট্যান্ডার্ড আছে। ডিভিয়েশন দেওয়াই আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই যে মার্কেট দেওয়াই আছে, এই জন্য আমাদের আর স্কোয়ার থেকে নির্ণয় করতে হবে না, সরাসরি করলেই হবে। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা ওইটা যা করছি এটাও তাই জি স্যার, করতে পারবো। জি স্যার। আর 2 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে বলেন? বি নাম্বার, ক্যালকুলেট দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন। এই রিকোয়ার রেট অফ রিটার্ন, তাহলে আমাদের কি বিটার মান পেলাম না আমরা? জি স্যার। বিটার মান যে পেলাম আমরা, এই বিটার মানতে রিকোয়ার রেট বিটা থাকলে কোন সূত্রে অ্যাপ্লাই করব বলেন? এই যে স্যার আর এ প্লাস বিটা এই যে বিটা থাকলে আমরা এম রিকোয়ার মাইনাস রেট অফ রিটার্নের সূত্র দিব আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। কয়টা বের করব? একটা এ আর একটা কত কি? বি। দুইটাই বের করতে হবে। একটা এ বের করছি, এই দেখেন একটা এ বের করছি আর একটা বি বের করছি। পারবো স্যার। স্যার এই আর কি হুম, স্যার আর আর এফ কি বুঝাইছে? আর এফ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, এইটা আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 2 নাম্বারটা। এই অঙ্কটাই বইয়ে বেশি দেওয়া আছে সাজেশনে। এই অঙ্কটা সাজেশনে ঘুরে ফিরে দাও। ঘুরে ফিরে এটা আছে, হ্যাঁ এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে, ঘুরে ফিরে এটাই আসে। ভালো করে একটু খেয়াল করি। এটাই তাহলে একটু ভালো করে সাথে সাথে করি। আচ্ছা, আমি আগে বুঝাই, তারপরে করার দরকার হলে করবেন, সমস্যা নাই। দেখেন আগে আমি বুঝা দিই। at present supply the risk free rate মানে এটা কিসের মান দেওয়া আছে? আরএফ, স্যার আর এফ। রিস্ক ফ্রি রেট এটা হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে আর এফ, তাহলে আর এফ এর মান পেলাম। তারপরে মার্কেট, মার্কেট মানে হচ্ছে এটা আমাদের কিসের মান দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের কেএম, কে এম এর মান দেওয়া আছে। এভারেজ রিটার্ন, তাহলে এভারেজ রিটার্ন অফ স্টক ইন লিস্ট টুগেদার উইথ রেসপেক্ট বিটা। তাহলে এভারেজ রিটার্ন দেওয়া আছে, এই যে এভারেজ রিটার্ন এবং কি দেওয়া আছে? বিটা গুলা নিচে দেওয়া আছে। দেওয়া আছে। এভারেজ রিটার্ন এবং আমাদের বিটার মান দেওয়া আছে কয়টা? এ একটা, এ বি বি একটা, সি ডি। সি একটা, ডি একটা।
তাহলে আমাদের কোনটা? এখানে বলছে অন দা বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন হুইচ স্টক আর আন্ডার ভ্যালুড, কোনটা Under value, আন্ডার ভ্যালুড হবে, হুইচ স্টক আর ওভার ভ্যালুড। ওভার ভ্যালু। তাহলে আন্ডার ভ্যালুড এবং ওভার ভ্যালুড over নির্ণয় value, করছে। এই আন্ডার ভ্যালুড এবং ওভার ভ্যালুড যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা আগে একটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করব। আন্ডার ভ্যালুড এবং ওভার ভ্যালুড নির্ণয় করতে বললে আমরা কি বের করব, এক্সপেক্টেড রেট অফ expected return, রিটার্নটা নির্ণয় করব। তাহলে A, B, C তিনটার। ওয়েট আমি বোঝাচ্ছি। এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা নির্ণয় করব, নির্ণয় করার পর এই যে অ্যাভারেজের যে একটা মান দেওয়া আছে, এই অ্যাভারেজের মানের সাথে এটা কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর আমরা আন্ডার ভ্যালুড এবং ওভার ভ্যালুড নির্ণয় করতে পারবো। তাহলে আন্ডার ভ্যালুড এবং ওভার ভ্যালুড যাই চাই, আমাদের কোশ্চেন কিন্তু সেমই যাবে, প্রশ্নের মান সেম যাবে, শুধুমাত্র এই মানগুলো পরিবর্তন থাকতে পারে। 18 জি স্যার, পার্সেন্ট 18 কাছে আমি 20 দিতে পারি, 15 কাছে 18 দিতে পারি, 1.35 এর কাছে 1.25 দিতে পারি, কিন্তু এই কথাগুলো কিন্তু কোনো চেঞ্জ করবে না। ঠিক আছে? স্যার রেকর্ডটা ঠিক থাকবে, হ্যাঁ, রিকোয়ার সবকিছু ঠিক থাকবে, শুধু আপনি চেঞ্জ করতে পারে এই যেগুলো আমি যেগুলা পার্সেন্টেজ। মার্কেটে দিতেছি এইগুলা চেঞ্জ করতে পারে, তাছাড়া অন্য কিছুই চেঞ্জ থাকবে না। এ বি জি সি স্যার, ডির কাছে আমি পি কিউ আর দিলাম, এখানে কিন্তু সমস্যা নাই, আর সব সেম রাখবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। তাহলে আমাদের কি, যখনই আন্ডার ভ্যালুড আবার ভ্যালুড চাবে, তাহলে আমরা কি বের করব, বলেন? বের করব কি? স্যার এক্সপেক্টেড রিটার্ন, ইয়ার। এক্স ইয়ার মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করব। আমাদের এইখানে আছে হচ্ছে এ বি বি, সি ডি। ডি, কয়টা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করতে হবে আমাদের? 4টা। চারটা। আমরা একটু এক ওয়েট কথা বলেন না, এক পেজের মধ্যে আমরা এই গড়গুলা দিব, চার ভাগ, এক পেজকে আমরা চার ভাগে ভাগ করে এই গড়গুলা দিব, দিয়ে করব। দেখেন, আমি প্রথমে এই যে এখানে লিখবো হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও মানে একাধিক প্রজেক্ট, এই যে প্রজেক্ট গুলা লিখলাম পোর্টফোলিও দিয়া, এ বি সি ডি পর্যন্ত ছিল। তারপর আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড থাকার কারণে আমি এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্রটা দিলাম। এই সূত্রটা, এক্সপেক্টেড রেট অফ রিটার্নের এই সূত্রটা কি জন্য প্রয়োগ করলাম আপনারা পারবেন বলতে? স্যার বিটা আছে দেখে। আছে। বিটা আছে, এই জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। আর এই যে মানটা অ্যাকচুয়াল রিটার্ন, এই মানটা আমাদের এই যে এখানে দেওয়া আছে, এই যে এটা এটা হচ্ছে, অ্যাকচুয়াল রিটার্নের মানটা আমাদের কোশ্চেনে সরাসরি বলে দিছে। আর আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা হচ্ছে আমরা এই যে করে বের করছি, এই যে জি বের স্যার, করছি না? জি স্যার, আচ্ছা, তাহলে আমি একটা বুঝা দিই, একটা বুঝা দিলে কিন্তু সবটি একই। দেখেন, আমরা যদি এ নাম্বার বুঝাই, তাহলে এ নাম্বারে আগে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। এভারেজ এভারেজ রিটার্ন হচ্ছে এই যে এখান থেকে এর তাইনে বসে দিবেন, এর 18, এর 18 বসাই দিলাম, বির 15 বসাইলাম, সির 16 বসাইলাম, ডির 20 বসাইলাম। এভারেজ তো আমরা আর এখানে লেখা আছে অ্যাভারেজ রিটার্ন, আর আপনি লিখছেন হলে অ্যাকচুয়াল রিটার্ন। অ্যাকচুয়াল রিটার্ন এভারেজ রিটার্ন একই, সমস্যা নাই, লিখতে পারেন। ওকে স্যার, আমার আর এটা এটা দেখেন আমাদের কি আছে, আর এফ এর মান কি আমরা পাইছিলাম উপরে, এই যে আর জি এফ স্যার 12%, 12%, তাহলে আমরা লিখলাম হচ্ছে শুধু 12। আর বিটা, এই যে এর বিটা আমাদের দেওয়া আছে 1.3, এর 1.35, বিটা লিখলাম। কে এম এর মান পাইছিলাম এই যে উপরে 16, তাহলে কে এম এর মান 16% লিখলাম -12, 16, আর এফ তো 12, ক্যালকুলেশন করলাম 17%, 17.40%। এই 17.40 আমি আবার এখানে লিখছি, দেখেন লিখছি না? জি স্যার, লেখার পর এই যে অ্যাকচুয়াল রিটার্ন অথবা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাভারেজ রিটার্ন, এইটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত হয়, দেখেন 18 মাইনাস 17.40, 0.20, বিয়োগ 0.60। করতে হবে। এটা হচ্ছে আমরা এই ডিফারেন্সের ঘরে বসাবো। আচ্ছা, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এই যে এই ঘরটা কি বুঝাইতে হবে? না স্যার, সাগর বলেন। বি সব তো হচ্ছে বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এই ঘর বুঝাইতে হবে কিনা কাউকে বলেন? এক্সপেক্টেড রেট অফ না রিটার্ন। স্যার। না, সব তো সেম। আর এটা তো আমাদের দেওয়াই আছে, তাহলে এটা আমরা কি উপর থেকে নিয়ে এসে সরাসরি বসা দিব। আর এইখানে যা যা বের করব, এর যা বের করবে এই যে এর লিখলাম, বির যা বের করবে বির ঘরে লিখলাম, সির যা বের করবে সির ঘরে লিখলাম, ডির যা বের হবে ডিত লিখলাম। লেখার পরে আমাদের কি করতে হবে, দেখেন, অ্যাকচুয়াল রিটার্ন বা এভারেজ রিটার্ন, এটা থেকে এই যে এটা বাদ দিতে হবে।
তাহলে এটার থেকে এটা বাদ দিয়ে আমাদের পজিটিভ হলে পজিটিভে লিখবো, নেগেটিভ হলে নেগেটিভে লিখবো। বাদ দিয়ে আমার কত এলো 0.60। তারপরেরটা যদি বিয়োগ করি কত আসে স্যার নেগেটিভ 0.40, মাইনাস 0.40, মাইনাস 45 0.80, তারপরেরটা মাইনাস সরি পজিটিভ 1। তাহলে আমাদের 20%। এই যে এ নাম্বারটা আমাদের আসলো পজিটিভ। আর কয় জি নাম্বার ডি নাম্বারটা স্যার, 2 আসলো নাম্বার, পজিটিভ। পজিটিভ আসলো কয়টা 2টা স্যার। আর নেগেটিভ আসলো 2টা। 3টাও পজিটিভ আসতে পারে, সমস্যা নাই। সবটি পজিটিভ আসতে পারে, আবার সবটি নেগেটিভ আসতে পারে, ওটাও সমস্যা নাই। ঠিক আছে। জি স্যার। তাহলে আমাদের এই যে দেখেন এখানে এই হেল্প লাইন দেওয়া আছে। ডিফারেন্ট পজিটিভ হলে কি হবে? ডিফারেন্ট পজিটিভ আন্ডার ভ্যালু, ডিফারেন্স পজিটিভ হলে আন্ডার আন্ডার ভ্যালু, ভ্যালু, আন্ডার, আর ডিফারেন্স নেগেটিভ ডিফারেন্ট হলে ওভার নেগেটিভ হলে ওভার ভ্যালুড। তাহলে পজিটিভ আছে কোনটায়? এ নাম্বার। আর কোনটা আর পজিটিভ? হলো 2 নাম্বার, এ। এ এন্ড ডি আন্ডার ভ্যালু। এই এ এন্ড ডি হচ্ছে আমার পজিটিভ, তাহলে আমি কমেন্টে লিখে দিতে পারি এ এন্ড ডি আর আন্ডার ভ্যালুড। ঠিক আন্ডার আছে। ভ্যালু, বি এন্ড সি। আর নেগেটিভ গুলা হচ্ছে আমাদের কি? বি আর সি স্যার, বিআরসি তাহলে কি হয়ে যাবে? ওভার ভ্যালুড। এটাই হচ্ছে ওভার ভ্যালু। কমেন্ট আমাদের। স্যার সহজ আছে। একদম সিম্পল অঙ্ক। দেখেন অনেকবার ভোটে আইছে, বুঝতে পারছি কি আমরা নাকি পারি নাই বলেন? স্যার বুঝতে পারছি। স্যার স্যার বুঝতে পারছি। জাস্ট শুধু এই ছক টুকা করে দিলে হবে স্যার। হ্যাঁ, শখটুকু করে কমেন্টটা লিখতে হবে। তাতে কয় মার্ক স্যার? 10 মার্ক। তাই এত সিম্পল অঙ্ক কি দিবে? এটা অনেকবার দিছে এই অঙ্ক দেয় তো। অনেকবার আসছে বোর্ডে। তাহলে 10 পাওয়া যাবে স্যার। এই অঙ্ক আর প্রবলেম হয় অনেকবার আইছে। ও স্যার কই গেল? আর দি এই ভাই, হ্যালো। জি স্যার। আমাকে স্যার ফোন দিছে, অফিসে যাইতে হবে, তাহলে আজকে আর পারলাম না, সরি। ওকে স্যার, এই আচ্ছা পর্যন্ত করি। জি স্যার। আপনার এত রাত করে অফিস কিসের স্যার? ভাই, পানি উন্নয়ন বোর্ডের অফিস রাত দিন নাই, যখন ফোন দেয় তখনই যা লাগে। স্যার স্যার একটা শীতের দিন আসতেছে তো, নদী ভাঙন আর হবো না। এই ভাঙন না, দেখা যায় যে যে কোনো একটা চিঠি মিঠি ড্রাফট করবার চালি, ওই যে কাজ বেশি করে তাকে খালি ডাকে, বুঝছো? স্যার, এটা ভুল করলেন, যে স্যার কাজ আপনার বেশি পোস্ট পারে। কি স্যার? যে স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। অডিট আপনার করতে হয় স্যার? ভাই, সব কি বিল টিল আবি যাবি যত যা আছে কম্পিউটার রিলেটেড, এক্সেল রিলেটেড যত কাজ আছে সব করা লাগে। কাজ বেশি পারে এই জন্য। বেশি ক্লাস নিতে পারেন। সমস্যা হয়েছে কি? সমস্যা হচ্ছে আমি স্যার পিডিএফটাই